গাড়ির ভিতরে ছিল এর আম্মা, তখন বাংলাদেশে কলে ছিল। স্ট্রেট আপ মাথা আঘাত করা শুরু করেছে। তারপর আমি দৌড়াইয়া যায় ওদের গাড়ি যে না চলে যেতে পারে, যারা আমার ছেলেকে আঘাত করেছে, আমি যে গাড়ি চেপে ধরছিলাম। আমার আম্মু তার গাড়ির সামনে দাঁড়িয়ে গিয়েছিল যে তাদেরকে যেতে দিবে না। ওরা আমাকে সহ গাড়ি সহ নিয়ে যেতে নিছিল। তখন আমার ছেলে আমাকে মানে টান দিয়ে সাইডে নিয়ে আসছিল। আসসালামু আলাইকুম, আমি ইকতার মৃধা। সেপ্টেম্বর 10 তারিখে দুপুর 6টার কাছাকাছি আমি আমার আম্মু আর ছোটো ভাইকে নিয়ে এয়ারপোর্ট থেকে আমি বাসায় যাচ্ছিলাম। তো পথে আমার ছোটো ভাই বললো যে তার খিদে লেগেছে। তখন যে আমি দেখলাম যে 10 মিনিট পর অ্যাশফোর্ডে একটা KFC আছে, তো ওখানে আমি পার্ক করলাম। গাড়ি থেকে আমি আর আমার আম্মু একসাথে বের হলাম। তখন যে আমি বুঝতে পারলাম যে KFCটা শুধু টেক অ্যাওয়েজ ইটিন না। তখন যে আমার আম্মুকে আমি বললাম যে তোমার বের হয়ে আসা লাগবে না, তুমি গাড়িতে বসো, আমি টেক করে নিয়ে আসছি। তো আমার আম্মু গাড়ি থেকে 10-15 সেকেন্ডের জন্য বাইরে ছিল। ওই অবস্থায় একটা রেসিস সাদা লোক আমার আম্মুকে খেয়াল করেছে, আর সে হেঁটে যাচ্ছে আমার গাড়ির সামনে দিয়ে, আর আমার আম্মুকে ভেঙ্গায় তারপর একটা রেসিস কমেন্ট করেছে, যেটা ছিল ফাকিং পাখি। সেও খেয়াল করে নেয় আর আমার আম্মু খেয়াল করে নেয়, যেটা আমি শুনেছি দূর থেকে। বাট আমার আম্মু তাকে ইগনোর করে গাড়িতে ঢুকে গিয়েছে আর সে হাঁটা শুরু করেছে। তখন যে আমি তাকে কনফার্ম করে বললাম যে what you done was really wrong and you need to apologize right now. So আমি তাকে মাফ চাওয়ার জন্য রিকোয়েস্ট করলাম। সে আমাকে ইগনোর করে তার গাড়িতে গেল, তার গাড়ি থেকে বেসবল ব্যাট বের করে আমাকে থ্রেটও দেয় নাই, স্ট্রেট আপ মাথা আঘাত করা শুরু করেছে। 10-12টা হিট নেওয়ার পর তার বাবা গাড়ি থেকে বের হয়ে এসে যখন সিচুয়েশনটা বুঝতে পারলো, তখন সে আমার নিজের গেঞ্জি, আমি দুইজনের সাথে একা, তার বাবা আমার নিজের গেঞ্জি আমার মাথার উপর উল্টায় আমার ভিশন ব্লক করে রেখেছে। আমি দেখতে পাচ্ছি না কোথেকে বাড়ি খাচ্ছি, কে আমার ধরে রাখছে, আর আমি বের হতে পারছি না। সো আমি হিট খাওয়া অবস্থায় তার বাবা এসে জয়েন করে তাকে হেল্প করে আমি আরও হিট খাচ্ছি, আমার রক্ত বের হচ্ছে। আলহামদুলিল্লাহ, লাকিলি আমি আনকনশিয়াস হয়ে নেই, আমি সেন্সি ছিলাম। আর এই অবস্থায় পুলিশ কল করা শুরু করেছে আমার আম্মু গাড়ি শব্দ শুনে। সো আর জিনিস হচ্ছে যে আমার গাড়িটা আমি এমনভাবে পার্ক করে রেখেছিলাম যে ই ওয়াজ ফেসিং দ্য ওয়াল। সো আমার আম্মু সামনে দেখতে পারে নাই। সে যখন হঠাৎ করে, আর সে ফোনে ছিল তার ভাইয়ের সাথে দেশে, তখন সে যখন হঠাৎ করে মারামারি শব্দ শুনেছে, সে পিছিয়ে গাড়ির পিছ থেকে তাকা দেখে কি যে আমি রক্ততে ভিজা। তখন যে আমার আম্মু দৌড়ায় বের হয়ে এসেছে, তখন যে যারা অ্যাসল্টার ওরা বুঝতে পেরেছে যে সিচুয়েশনটা খুব খারাপ, তারা গাড়িতে ঢুকে পালানোর ব্যবস্থা করেছিল। এই অবস্থায় আমার আম্মু তার গাড়ির সামনে দাঁড়িয়ে গিয়েছিল যে তাদেরকে যেতে দিবে না, আর তারাও গাড়ি ইঞ্জিনটা রেভ করছে। তখন যে আমি আমার আম্মুকে বললাম যে তুমি সাইডে চলে আসো, ওরা যেহেতু অলরেডি আমাকে হিট করেছে, ওরা তোমাকে রান ওভার করার জন্য ভয় পাবে না। আর বেস্ট জিনিস হচ্ছে যে সবাই অলরেডি উইটনেসে রেকর্ড করেছে, তাদের ফেস রেকর্ডে, তার লাইসেন্স প্লেস রেকর্ডে, পুলিশ তাদেরকে এমনি পাবে। সো তোমাদের যেতে দাও। যখন জলে চলে গিয়েছে, পুলিশ 5-10 মিনিট ভিতর এসে পড়েছিল। তার 10 মিনিট পর অ্যাম্বুলেন্স এসেছিল। আর আমার সাথে এমার্জেন্সি ওয়ার্ডে 2টা পুলিশ ছিল। তারা আমাকে 1-2 ঘন্টা পর জানালো যে যেই 2টা অ্যাসল্টার বাবা ছেলে, তারা 2জনে অ্যারেস্ট হয়ে গিয়েছে। আন্টি, আপনি ওই মানে কখন টের পেলেন এবং তাৎক্ষণিক জি একটু বলেন। আমি তো গাড়ির ভিতরে প্রথম যখন নেমেছিলাম, তখন ওরা যখন আমাকে ব্যাড কমেন্টস করেছিল, তখন আমি বুঝতে পেরেছি যে ওরা রেসিস্ট। তখন আমার ছেলে আমাকে বলে, মা তাহলে আমি খাবার নিয়ে আসতেছি, তুমি গাড়িতে উঠে বসো। আমি আর আমার ছোটো ছেলে গাড়িতে বসেছিলাম। 5-7 মিনিট পর দেখি যে বাইরের সাইড অনেক মানে 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 মারামারি সাউন্ড আসতেছিল। তখন আমি উকি মেরে দেখি যে আমার ছেলে পুরো রক্ত দিয়ে ভিজে আছে। মানে ওরা আমার ছেলেকে এমনভাবে আঘাত করেছে, মানে অনেক ব্লিডিং হচ্ছিল তখন। পরে আমি গাড়ির থেকে বের হয়ে চিল্লায় যায় আমার হিজাব খুলে আমার ছেলেকে ব্লাড চেপে ধরছিলাম, আর চারিদিকে চিৎকার দিয়ে সবাইকে ডাকতেছিলাম যে আমাকে হেল্প করার জন্য। তারপর আমি দৌড়াইয়া যায় ওদের গাড়ি যে না চলে যেতে পারে, যারা আমার ছেলেকে আঘাত করেছে, আমি যে গাড়ি চেপে ধরছিলাম, ওরা আমাকে গাড়ি সহ নিয়ে যেতে নিছিল। তখন আমার ছেলে আমাকে মানে টান দিয়ে সাইডে নিয়ে আসছিল। Looking to expand your business in the UK? UBM takes care of everything. Company registration,
UK bank account, pay, insurance and tenancy. Start with UBM. Expand with confidence. তারপর পাশে যারা ছিল আমি তাদেরকে বলছি পুলিশ কল করার জন্য, ওরা পুলিশ কল করছিল। 10 মিনিট 5-7 মিনিটের মধ্যে পুলিশ চলে আসছে। আসার পর পুলিশ এসে ব্লাড বন্ধ করছিল, তারপরে অ্যাম্বুলেন্স কল করে ওকে হসপিটাল নিয়ে গেছিল। এখন এটা মানে কোন পর্যায়ে আছে এই যে অভিযোগটা, বা এটাকে যেটা বলছিলেন এখন যে আমাদের পুলিশ বাদী হয়ে কেস করেছে এখন, কারণ পুলিশ তো ঘটনাস্থলে সব দেখে ফেলছে। এখন আমাদেরকে নেক্সট মান্থের 13 তারিখে ক্রাউন কোর্টে হাজির করবে। এখন আপনার মানে শারীরিক অবস্থা কি, মানে এই যে আমার ছেলে অনেক দূর আমি লাইক এতগুলো ব্লাড হারানোর পর আমার শরীরের স্ট্রেংথ আমি মনে হয় আগের মতো নেই। সো আমি ফিলিং আ উইক। আর যেটা হচ্ছে কি যে আমার মাথার এতগুলো ওয়ান্ড থাকার পর, স্পেশালি এতগুলো স্টিচ থাকার পর আমার ঘুমাতে কষ্ট হচ্ছে। সো আই জাস্ট ওয়ান্ট মাই নর্মাল পেইন হয়, অনেক পেইন হয়। সো অনেক পেইনে আছি। এমনিতে আপনি কি করেন? ইমোশনাল আমি ফুল টাইম স্টুডেন্ট। সো আমি ব্যাচেলর স্টাডি করছি, আর আমি পার্ট টাইম জবও করি। ঘটনাটা কোন জায়গায় ঘটছে? এটা হয়েছিল হিথ্রো এয়ারপোর্ট থেকে বেশি দূর না, 10 মিনিট দূর একটা ড্রাইভ করার পর একটা জায়গা আছে অ্যাশফোর্ড। ওই অ্যাশফোর্ড ওখানে একটা KFC আছে, ওখানে। এখন আমার ছোট ছেলে তো তখন ওখানে প্রেজেন্ট ছিল। এখন আমার ছোট ছেলেও মানে এখনো স্বাভাবিক হইতে পারতেছে না। আঙ্কেল, মানে ব্রিটেনের মতো দেশে এই যে ঘটনাটা ঘটলো, আপনার কাছে কি মনে হয় যে আপনি যখন প্রথম শুনলেন, আপনি তো বাসায় ছিলেন মনে হয়? না, বলো তোমারটা বলো। জি। আমার এল্ডার সন সে মাকে নিয়ে আসছে, আর আমার অ্যানাদার সন সে আমাকে নিয়ে আসতেছিল পিছনে। ও আমিও এয়ারপোর্টে ছিলাম। আচ্ছা আচ্ছা। মানে ওরা 20 মিনিট আগে রওনা করে আর চলে আসছে, আর 20 মিনিট পরে আমার সেকেন্ড সান আমাকে নিয়ে আসতেছে। সে এয়ারপোর্টের পার্কিং থেকে বের হবে, এবং সে বাংলাদেশ থেকে একটা কল আসছে। বাংলাদেশে কল আসছে কারণ সে যখন গাড়ির ভিতরে ছিল রাম্মা, তখন বাংলাদেশে কলে ছিল। তো হঠাৎ করে যে আমার ছেলেকে কে মারা মারছে এই সম্পর্কে বাংলাদেশের লোক টের পাইছে সামথিং রং। তো তখন বাংলাদেশে আমার বলছে যে আপনি কোথায় আছেন? এর নাম ইক্তি। বলছে যে ইক্তিকে একটা রেস্টুরেন্ট সামনে কারা যেন মারতেছে, আপনি দেখেন, ফাইন্ড আউট করতে পারেন। আমি ফোন কেটে নেই, ফোন না কাটা অবস্থায় লাইনে ছিল। বাংলাদেশ, আমি নেক্সট হয়েছি বাংলাদেশ থেকে। তখন আমার এই ছেলে ড্রাইভ করতেছিল, ও তখন ওই লোকেশন ট্র্যাক করে উইদিন 10 মিনিটস আমরা এখানে চলে আসছি। আসা দেখি যে চেয়ার হয়ে বসে পুলিশ তাকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছে আর কি, এই অবস্থা পাইছি। এবং আমরা আসার পরে হলে অ্যাম্বুলেন্স আসছে। এখন যে পুলিশের যে প্রাথমিক কার্যক্রম বা হসপিটালের, এগুলাতে আপনারা কতটুকু হ্যাপি? পুলিশের কাছে আমরা হ্যাপি। পুলিশ অনেক সার্ভিস দিচ্ছে, মানে আমি যাই দেখছি 2টা পুলিশ তাদেরকে পুরা খেদমত করতেছে, তাকে ব্যান্ডেজ করা সমস্ত করা। এবং পুলিশ সেই ঘটনা থেকে শুরু করে পরদিন সকাল 5টা পর্যন্ত আমাদের সাথে ছিল কন্টিনিউ। আমরা ইমার্জেন্সিতে হোল নাইট ছিলাম, হোল নাইট আমাদের সাথে পুলিশ ছিল। মানে প্রথম 2জন সে শিফটিং, আবার নতুন করে 2জন আসছে। মানে আমরা চলে আসছি, কিন্তু পুলিশ তখনও হাসপাতালে। যে হামলা করছে তার ন্যাশনালিটির উপর কোনো আইডিয়া পাওয়া গেছে কিনা? ডেফিনেটলি ব্রিটিশ, ফুল ব্রিটিশ। আইডিয়া ওরা যেমন রেসিস্ট, দে ডেফিনেটলি হ্যাভ টু বি আ পার্ট অফ, যে কোনো কান্ট্রি হইতে পারে, বাট তারা ডেফিনেটলি ইডিয়ালের পার্ট। সো দে ডেফিনেটলি পার্ট অফ ইডিয়াল। সো আমার মনে হচ্ছে ফুল ব্রিটিশ। অ্যাকসেন্ট শুনি বোঝা যায়। সো ব্রিটিশ অ্যাকসেন্ট ছিল।